खाने काबा का मंजर आए खुदा दिखला मुझे, मक्का व यसरब का मंजर देखने को दे मुझे, वे मुकामात मुबारक की ज़ियारत हो नसीब, उसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। खाने काबा का पहुँचो तलबिया कहते हुए, इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे। आए खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाऊं दरफ तेरे जब फिलाएगा मुझे। हुब्बे दुनिया चूकू नद दर दिल निगा, दिल चुकारा गर्द दो सगत सिया। दुनिया बड़ो एत भालो ना, এই দুনিয়ার প্রেম ভালোবাসার দিলের ভিতরে জায়গা নেই, এই দিল অন্ধকার হয়ে যায়, শক্ত হয়ে যায়, আল্লাহর মহব্বত আসার মতো দরজা বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহর আরেফেরা নিজের দোয়া মুনাজাতের একটা অংশ এটা থাকে, ওগো আল্লাহ দুনিয়ার মোহব্বত দিল থেকে বাইর করো। হুব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর, তেরে হুব্ব মেরে দিল মে ফুর কর। আয় আল্লাহ দুনিয়ার মোহব্বত বাইর করি, তোমার মোহব্বতের দ্বারা দিলটাকে মালামাল করো। মাল দৌলত কি হাওস দিল সে নিকাল, দিল को फुर अनवार कर आयजुल जलाल। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्न अव्वल बैतिन वुज़िअ लिन्नासि लल्लज़ी बिबक्कत मुबारकन व हुदल लिल आलमीन। फ़ीहि आयातुम बय्यिनातुम मक़ामु इब्राहीम व मन दख़लहु कान आमिना وعلى الله وعلى رب حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في موضع آخر وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب أو كما قال النبي عليه الصلاة والسلام. হায়াতের সময়গুলি আসলে আস্তে আস্তে আমাদের অতিবাহিত হচ্ছে। এইভাবে আমাদের মূল্যবান অতি দামি হায়াত শেষ হয়ে যাবে। হো রহি হ্যায় উমরে মিসলে বরফে কো। আল্লাহর আরেফ বলেন আমাদের এই উমর, আমাদের এই হায়াত বরফের চাকা যেরকম আস্তে 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 ফানি হইয়া গলি শেষ হইয়া যায়, আমাদের এই চামড়ার বস্তার ভিতরে একটা হায়াতের বরফের চাকা আছে। এটাও দিন দিন রাত্র দিনের বিবর্তনে শেষ হয়ে যাচ্ছে। একদিন এই হায়াত শেষ হইয়া যাবে, আমরা নিজেরা এই দুনিয়া থেকে মৃত্যু পথের যাত্রী হইয়া আখিরাতের দিকে রওনা করব।
ক্ষণস্থায়ী জীবন শেষ হবে, চিরস্থায়ী জীবনের জন্য রওনা করব ইনশাআল্লাহ। তো এই জন্য হায়াতের মূল্যবান সময়টুকুকে আল্লাহ যাদেরকে ভাগ্যবান করবেন, দুনিয়া আখিরাতে কল্যাণকামী করবেন, আল্লাহ তাদের দুনিয়ার হায়াতকে কাজে লাগানোর জন্য সুযোগ করে দেন। আমাদেরও দৈনন্দিন জীবনের হায়াতের সময়গুলোকে খুব মূল্যায়ন দিয়া হায়াতের মালিকের সাথে যোগাযোগের মাধ্যমে, তাআল্লুকের মাধ্যমে, মোহাব্বতের সম্পর্কের মাধ্যমে আল্লাহ হায়াত কাটানো তৌফিক দান করেন। আসলে আজকে তো আমাদেরকে মূল নসিহত করবেন উজানির হজরত আসা পর্যন্ত আমি সামনে আপনাদের সামনে সময় কাটাবো। সময় হিসাবে দ্বীনের কথাবার্তা বলার নবীর একটা সুন্নত। এই হিসাবে রমজান মাস অতিবাহিত হওয়ার পরে শাওয়াল মাস আসছে। শাওয়ালের প্রথম তারিখ ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করছি। শাওয়াল মাসটা কিন্তু হজের মাস। আমাদের ইসলামের ভিত্তি হল 5 জিনিসের উপরে। ইসলামের মৌলিক ভিত্তি 5 জিনিসের উপরে: ঈমান, নামাজ, যাকাত, এরপরে রোজা, এরপরে হইল হজ্জে বাইতুল্লাহ। এই 5টা আমাদের জীবনের ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি হইল 5 জিনিসের উপরে। এই 5টা জীবনের মৌলিক বিষয়গুলি, এটা প্রেম এবং ভালোবাসার এক একটা ধাপ, এক একটা সিঁড়ি অতিক্রম করি আশেকেরা মাশুকের কোলে পৌঁছে যাওয়ার বুদ্ধি। যেভাবে ভিতরে দেখেন সর্বপ্রথম হইল কালিমা। ইসলামের ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 80,000 গায়রুল্লাহরে নিজের কলবে তুল, মোহাব্বতের রিজার্ভেশন কম্পার্টমেন্টে তো সকলের বাইর করে দিলাম। একমাত্র আল্লাহর মোহাব্বত, আল্লাহর মাইয়ত, আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাকের অকৃত্রিম একত্ববাদের তৌহিদের বুনিয়াদ দিলের ভিতরে আমরা বহন করলাম। তাহলে দেখেন এটা কত বড় প্রেমের কালিমা। এই কালিমা পড়ার মাধ্যমে ঈমান ও ইয়াকিনের সঙ্গে 80,000 গায়রুল্লাহ থেকে আমরা পৃথক হইয়া গেলাম। এক আল্লাহ পাকের সাথে আমাদের মোহাব্বতের গভীর সম্পর্ক কায়েম হইল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ও আমার বান্দা, এই কালিমা পড়ি তোমরা মৌলিকভাবে 2টা দাবি করলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। তোমাদের কোনো মালিক নেই, এই তোমরা আমার গোলাম, আমি তোমাদের মালিক। তো তোমরা যদি আসলে গোলাম হইতে হয় তাহলে আমি পরীক্ষা করব, গোলামিয়তে তোমাদের থেকে পরীক্ষা নেব। 1 নম্বরে ইকামিস সালাহ। যখন মোহাব্বতের দফতরে নাম লেখাইলে সর্বপ্রথম দাফ হইল আমার গোলামিয়তের দফতরে নাম লেখাইলে। এই জন্য গোলাম বানার জন্য 1 নম্বর তোমাদের দায়িত্ব হইল ঈমানের পরে নামাজ কায়েম করিবা। সোজা হইয়া আলিফের মতো সোজা হয়ে দাঁড়াইবা, কান ধরিবা, নিজের হ্যান্ডকাপ নিজে লাগাইবা। এরপরে আমার প্রশংসা বয়ান করিবা আমি যেভাবে শিক্ষা দিছি। এরপরে নিজে আমার বড়ত্বের প্রভাব দিলের ভিতরে রাখা ভাঙ্গিয়া চুরিয়া তোমার সম্মানী জায়গাটুকু, কোফালটুকু আমার কুদরতের কদমে জমিনে ঠেকাইয়া দিবা। এটার মাধ্যমে তোমরা আমার গোলাম, যে এই কথার আমি কি তোমাদেরকে পরীক্ষার জন্য দিলাম। আমি তো বড়ত্ব যেটা আছে এর নামাজ কায়েমের মাধ্যমে এগুলো দিল থেকে বেরিয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 80,000 গায়রুল্লাহ থেকে পৃথক হইয়া একটু আগাই এসছো আমার দিকে। এখন একামত সালাত নামাজ কায়েমের মাধ্যমে আরেক ধাপ আগাইয়া আসছো। এখনো বান্দা আরেকটা ধাপ তোমরা আগাও, সেইটা হলো মালের মোহাব্বত। অনেক মানুষের দিল দখল করে,
আমি আল্লাহর মোহাব্বত থেকে দিলটা খালি হইয়া যায়। আল্লাহর হাবিব সরকারে দো জাহান আমার আপনার দয়াল নবী আকায়ে নামদার তাজেদার মদিনা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লে খাতিয়া। এই দুনিয়ার প্রেম ভালোবাসা সকল গুনার মূল মন্ত্র। আল্লাহ থেকে দূরত্বর সবচেয়ে বড় কারণ দুনিয়ার প্রেম। তাহলে খুব খেয়াল করেন, কিছু মানুষ আছে কব বন্ধু জান দিলে দানও দিতে রাজি আছি, কব ভাই জানের দরকার নেই, আমার কিছু টাকা দেখো, তাহলে একটু চিন্তা করতে বুঝেন তো, তার কাছে জানের তুন মালের দাম বেশি। এরকম কিছু মালের পাগল আছে না নাই? হুব্বে দুনিয়া চুকু নদর দিল নেগা দিল চুকারা গর্দ সকত সিয়া। দুনিয়া বড় এত ভালো না, এই দুনিয়ার প্রেম ভালোবাসা দিলের ভিতরে জায়গা নেই, এই দিল অন্ধকার হয়ে যায়, শক্ত হয়ে যায়, আল্লাহর মোহাব্বত আসার মতো দরজা বন্ধ হইয়া যায়। এই জন্য আল্লাহর আরেফেরা নিজের দোয়া মুনাজাতের একটা অংশ এটা থাকে, ওগো আল্লাহ দুনিয়ার মোহাব্বত দিল থেকে বাইর করো। হুব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর, তেরে হুব্ব মেরে দিল মে ফুর কর। আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত বাইর করি, তোমার মোহাব্বতের দ্বারা দিলটাকে মালামাল করো। মাল দৌলত কি হাওস দিল সে নিকাল, দিল কো ফুরআনওয়ার কর আয়জুল জালাল। আয় আল্লাহ মাল দৌলতের আগ্রহ প্রেম ভালোবাসা স্পৃহা দিল থেকে বাইর করো। আয় আল্লাহ দিলটাকে তুমি তুমি তোমার মোহাব্বত আসার মতো যোগ্য বানাইয়া দাও। তাহলে 3 নম্বরে মালের মোহাব্বত বাইর করবে। আল্লাহ পাক হুকুম দিলেন যে ইতাই যাকা বান্দা যাকাত আদায় কর। শতকরা 2.5 টাকা, 1050 টাকা, 40 ভাগের 1 ভাগ, লাখে 2,500 টাকা বান্দা তুই যাকাত আদায় করলে তো অন্তরে তোর মালের মোহাব্বত দূর হইয়া আমি আল্লাহর মোহাব্বত রাস্তা হবে। তাহলে আমরা রোজার মাসে যাকাত দিয়ে কি বলেন আরেকটা প্রমাণ করছি, আরেক ধাপ আল্লাহর দিকে আগাইয়া গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলি 80,000 থেকে আলাদা হইয়া আল্লাহর দিকে আগাইলাম। নামাজ কায়েমের মাধ্যমে আমি তো আর অহংকার বড়ত্ব থেকে বেরিয়ে আল্লাহর গোলাম সাজি সজদার মাধ্যমে নিজে গোলামিয়তের পরীক্ষা দিয়ে আরেক ধাপ আল্লাহর দিকে আগাইয়া গেলাম মোহাব্বতের ময়দানে। যাকাত আদায়ের মাধ্যমে আরেক ধাপ আল্লাহর দিকে আগাইয়া গেলাম মোহাব্বতের ভালোবাসা। আল্লাহ পাক এখন বলেন যে বান্দা এখন 4র্থ নম্বর পরীক্ষা ওয়াসসাওমি। কিছু মানুষ আছে খানার পাগল, খানার পাগল, খানা যতক্ষণ ঠিক আছে ততক্ষণ সব ঠিক আছে, খানা ঠিক থাকতো না আর কিছু ঠিক থাকবে না। আল্লাহু আকবার। খানার পাগল আছে না এমন মানুষ? খানার পাগল না দারন্দে তন ফরওয়ারাগ আগাহি কেফুর মেদা বাসদ যে হেকমতে হি। অতি খানেওয়ালা মানুষ বলে হেকমত থেকে বুদ্ধি বিবেচনা থেকে তার ব্রেন বলে খালি হয়। অতি বুদ্ধিমান মানুষ খানা বেশি খায় না গাধার মতো। এই জন্য জান বাঁচানির জন্য জিন্দিগি দিছে আল্লাহ, বন্দেগির জন্য বন্দেগি করার মতো শক্তি সামর্থ্য আসার মতো খানা খাওয়া, এর থেকে বেশি কেন খাবো? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে বন্দারে সাই দেখি একটা মাসের রোজা ফরজ করে দিলাম, ফানাহার বন্ধ, শাহওয়াত বন্ধ, বন্দা এই পানাহার থেকে আলাদা হইয়া আমার দিকে আরেক কদম আগাইয়া। সুবহানাল্লাহ। দেখেন আস্তে আস্তে আল্লাহর দিকে আমরা কি একটু আগাই যাচ্ছি। এটা হলো এক একটা প্রেমের ধাপ অতিক্রম করি, আশেকে মাসকের দিকে আগাই দিয়ে আসি এক একটা করে। এরপরে আলহামদুলিল্লাহ রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আমরা প্রমাণ করলাম এই কথা, আল্লাহ আমরা খানার পাগল নয় তোমার পাগল, ফিনের পাগল নয় তোমার পাগল। আয় আল্লাহ কত রকমের প্রাণী ও দ্রব্য সামনের ভিতরে মজুদ, শরবত ইত্যাদি, ঠান্ডা বরফ থেকে ঠান্ডা করে আনা হয়েছে আল্লাহ। এমন নানা রঙের শরবত আছে, অনেক ফলাদি আছে, অনেক খাদ্যদ্রব্য সামনে মজুদ আছে। আয় আল্লাহ সোনা ইত্যাদির মতো মুখরুজ বস্তু আছে, কিন্তু এখনো আল্লাহ দেখো আমরা 5 মিনিট আছে 10 মিনিট আছে বলি বলি অপেক্ষা করতে আছি। কেন অপেক্ষা করতেছি? আল্লাহ ফানিতে ডুব মারতেছে,
চতুর্পাশে তোমার গোলাম, ফানি আমাদেরকে বেষ্টন করে নিছে আল্লাহ। এ ফানির ভিতরে যদি এক ডোক ফানি আল্লাহ ফান করে ফেললে, ফানির ভিতরে ডুবের ভিতরে কেউ বলতে পারবে না আল্লাহ আপনি ছাড়া, আমি ছাড়া তো কেউ বলতে পারবে না। কিন্তু মালিক দেখেন, এক ফোঁটা ফানি তো দূরের কথা, এক ফোঁটা ফানির 70 ভাগের 1 ভাগও কণ্ঠনালীর ভিতরে দিতে আল্লাহ সাহস করি না, একমাত্র আপনার ভয়ে। আমরা খানার পাগল নয়, ফিনের পাগল নয়, আল্লাহ একমাত্র আপনার পাগল, একমাত্র আপনার পাগল। এই কথা প্রমাণ করি রোজা রয়েছেন আল্লাহর রহমতে, ঠিক না ঠিক বলেন? এরপরে আল্লাহ কয় যে বন্দা আরেক ধাপ আগাইয়া এসছো, তো আমার কুদরতের কোল একবারে কাছাইয়া গেছে তোমার জন্য, এখন আরেকটা ধাপ অতিক্রম করলে সুবহানাল্লাহ আমার কুদরতের কোলে পৌঁছে যাবে। এখান দিয়ে আরেকটা 20 তারিখ পর্যন্ত, রমজানের 20 রমজান পর্যন্ত নিজের ঘরে আসিল। এবারে আরেক রকমের আরেকটা বিধান আইছে আমাদের উপরে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ও আমার বান্দা বান্দীরা, এতদিন পর্যন্ত তো নিজের ঘরে বিবি বাচ্চার সঙ্গে একই সঙ্গে ছিলাম, এখন আমার সঙ্গে যদি তুমি কুদরতের কোলে পৌঁছতে হয়, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আমার গুণে একটু গুণান্বিত না হলে কেমনে হবে? এই জন্য এখন নিজের কোরআন বাদ দিয়া আমার ঘর আল্লাহর ঘরের ভিতরে মসজিদে যাইয়া এতে কাবে বসিয়া আর একটু আগাইয়া আসো। আল্লাহু আকবার। আল্লাহর মুতাকিফিন বান্দারা নিজের ঘর ছাড়ি দিয়ে এবার আল্লাহর ঘরে যাই কি কর, এতে কাবে বসছে। ও আল্লাহ, সব পরিবারের পাগল ন, ঘরের পরিবেশের পাগল ন, তোমার পাগল। তোমার জন্য ঘর বাড়ি ছাড়ি দিই আল্লাহ মসজিদ তোমার ঘরে আসি হাজির হয়েছি, তারপরে একটা কবুল করো আল্লাহ। আল্লাহ পাক কয় যে বন্দা একবারে কাছাই আইস, আর একটা মাত্র লাভ দিলে আল্লাহর রহমতে আমার কুদরতের গোল পাইবি। সুবহানাল্লাহ। আশেক বন্দার জন্য আর তো কোনো কাজ নাই। আশেকারা রোজ মাহশর বা কিয়ামত কারনিস, আশেকারা জুস্তামাশা এ জামালে ইয়ারনিস। ও বন্দা, একমাত্র কিয়ামতের ময়দানে তোমরা আশেকের আর কোনো কাজ থাকবে না। আমি মাসুকের নূরে জামালে তামাশা দেখি দেখি বন্দা জান্নাতি জগতে মজা হাসিল করতে থাকবে, আর কোনো কাজ তোমাদের থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, ও বন্দা, শেষ পর্যায়ে আমার প্রেমের পরীক্ষাটা নেওয়ার জন্য হুকুম দিলাম, ওয়াল হাজ্জি, বন্দা হজ্জে বাইতুল্লাহ ইসলামের রোকনে আজম জীবনে একবার ফরজ। ও বন্দা, এখন নিজের গছ ছাড়লে হবে না, এখন নিজের এলাকা ছাড়লে হবে না, এরপরে নিজের মন মতো রোজা শেষ হইবার পরে ঈদগার ময়দানে গেলা, নিজের মন মতো জামা কাপড় পরিধান করিয়া জোতা তোতা লাগাইয়া মাথার ভিতরে ফাঁকনি লাগাইয়া মন মতো জামা কাপড় সজ্জা সাজসজ্জা করিয়া বাইরে হইলা। কিন্তু বন্দা, এখন হজের বিধান জারি করে দিলাম, নিজের দেশে থাকলে হবে না, দেশও ছাড়তে হবে, নিজের খেসাকারদেরকে ছাড়তে হইব। মন মতো জামা কাপড় পরিধান করা যাবে না, সহস্র বাহিনীরা সহস্র বাহিনীর পোশাক থাকবে না, রাজাদের রাজকীয় পোশাক থাকবে না, আলেমদের আলেমানা পোশাক থাকবে না, কোনো কারো পোশাক থাকবে না। একমাত্র আমি আল্লাহর পাগল হইয়া বন্দা, তোরা শুধু আমার গোলাম নয় রে, আমার বন্দা, তোরা আমার আশেক, আমি তোদের মাসুক। তোদের সাথে আমার দুইটা সম্পর্ক, একটা হইলো আমি মালিক, তোরা গোলাম, এটা নামাজের মাধ্যমে পরীক্ষা লইলাম। আর একটা হইলি তোরা হইলি আশেক, আমি হইলাম মাসুক, এটার পরীক্ষার জন্য আমি হজ্জে বাইতুল্লাহ ফরজ করিয়া দিলাম। ও বন্দা, এটা দেশকার সব কিছু ছাড়ি দিয়ে একটা কফনের কাপড় পরিধান করিবা, আর একটা কফনের কাপড় গায়ে দিয়া মাথা খালি ফাও খালি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই আল্লাহ পাকের একমাত্র শিরিকের গোড়া কর্তন করতে করতে বন্দা আল্লাহ পাকের তাওহীদের ময়দানে দেশকে ছাড়ে দিয়া আল্লাহর কুদরতের শহরে যাইয়া পাড়ি যাবে মক্কাতুল মুকাররমায়। এইটা হলো শেষ দরজার পরীক্ষা। কইছো বন্দা, এখানে আসা মানে আমার একবারে বাড়িতে চলিয়ে আইছ, এখন আমার কুদরতের করে তোদেরকে টেনে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বন্দাদের প্রতি কত যে মেহেরবান, আল্লাহ বন্দার প্রতি কত যে মেহেরবান, বন্দাকে আল্লাহ কত যে ভালোবাসেন।
ও মুরব্বিয়া, তার প্রমাণ সৃষ্টি জগতের সর্বত্র, এমনকি মানব দেহের সর্বাঙ্গে বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে খুব ভালোবাসেন, আল্লাহ যে আমাদেরকে খুব মহব্বত করেন, এই মহব্বতের পরিচয় লক্ষ লক্ষ পৃথিবীর জগতের সর্ববস্তুর ভিতরে দেখবেন। তাহলে সৃষ্টি জগতের প্রতিটা আল্লাহু আকবার অবস্থানে দেখবেন, মানব দেহের সর্বাঙ্গে প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখবেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে কত যে মহব্বত করেন, কত যে ভালোবাসেন, তার প্রমাণ সৃষ্টি জগতের সর্বত্র আপনি তাকালে দেখবেন আল্লাহ পাক কিভাবে ভিতরে পুরো কায়নাতকে সাজাইছেন। আমাদেরকে গোলাম বানাইলে কি হবে? আমাদেরকে আল্লাহর গোলাম বানাইয়া, আমাদেরকে আল্লাহর আশেক বানাইয়া পুরা কায়নাতটাকে আমাদের জন্য বিনিময় ছাড়া আল্লাহ খাদেম বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বত্র দেখেন না, আকাশের মেঘ, বৃষ্টি, সুবহানাল্লাহ, ঝর্ণা দ্বারা, সাগর মহাসাগরের পানি, পশু পাখি, বাগ বাগালি, ফুলের বাগান, ফলের বাগান, হাজারো রকমের আল্লাহ পাক পৃথিবীর যে সাজাইলেন, যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মহব্বত না করতেন, এত সমাহার সৃষ্টির এত রকমের আয়োজন কোনোদিন তো হওয়ার কোনো কথা না। ঠিক না ঠিক বলেন না? এমনকি মানব দেহের সর্বাঙ্গের দিকে তাকান, দুনিয়াতে আল্লাহ সৃষ্টি জগতের আল্লাহ ৮০,০০০ কায়নাতকে আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু মানুষের সৃষ্টির ভিতরে আল্লাহ পাক বলেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানব সন্তান, তোদেরকে আমি সবচেয়ে সম্মানিত করি দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। শুধু সম্মানিত করি পাঠাইনি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, দুনিয়াতে যত বস্তু আমি সৃষ্টি করলাম তোমাদেরকে সর্বোচ্চ কুদরতের ছাঁচে আমি অত্যন্ত আল্লাহ পাকের কুদরতি অবয়ব দিয়া, ও বান্দা তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া এই দুনিয়ার বুকে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। हर किसी को दस्ते कुदरत ने बनाया है वाले ये नमूने मुख्तलिफ सुनात के दिखलाएगी, ये नमूने मुख्तलिफ सुनात के दिखलाएगी। তাহলে মুরব্বীরা চিন্তা করে দেখছেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রাতের একদিন 3টা বাজে উঠছেন। অবাক, কয়টা বাজে? 3টা বাজে উঠছেন। উঠার পরে ঠান্ডা পানি দিয়ে অজু করছেন। অজু করার পরে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ পড়ি দোয়া করবেন। দোয়া করার জন্য হাত উঠেছি, আর চোখের পানি বুরবুর বুরবুর করে পড়তে আছে। মুরব্বীরা, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি হঠাৎ করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের এই নেয়ামতের সাগরের ভিতরে ডুবে গেলেন। ও আল্লাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যেই অঙ্গের দিকে তাকাই, আল্লাহ মাথার দিকে তাকাই কুদরতি কম্পিউটার বানাইয়া দিলেন। একমাত্র আপনার না, আল্লাহ কারো হাত নাই। আয় আল্লাহ, দেখার জন্য 2টা চক্ষু দিলেন, যে এটা তো আর কারো হাত নাই। আল্লাহ শোনার জন্য 2টা কান, এটা যে দান করলেন আল্লাহ, কোনো মা বাবার হাত নাই, ডাক্তারের হাত নাই, সব কিছু আল্লাহ আপনার মেহেরবানির আর কুদরতের হাত। ধরার জন্য হাত দিলেন, আয় আল্লাহ এগুলো একমাত্র আপনার নেয়ামত। চলার জন্য পাও দিলেন আপনার নেয়ামত। মজা বুঝার জন্য জিহ্বা দিলেন আপনার নেয়ামত। আল্লাহ শক্ত জিনিস রেসিপি খাবার জন্য সাদা 32টা আপনার দাঁত, লোহার মতো শক্ত জিনিস দিলেন, যা আল্লাহ এগুলা কারো হাত না, একমাত্র আপনার। আয় আল্লাহ 3.5 বড়ি দিলেন, যা একমাত্র আপনার। 70 বছরের হায়াতের বিষা দিলেন, যা আল্লাহ একমাত্র আপনার নেয়ামত। জমিনটারে বিছনা বানাই দিলেন, যা আপনার নেয়ামত। আকাশটারে ছাদ বানাই দিলেন, যা আল্লাহ আপনার নেয়ামত। আয় আল্লাহ চন্দ্র সূর্যের লাইট বানাই দিলেন, যা আপনার নেয়ামত। ইয়া সারাফা मेरा असर ताबो पा एक पतला है तेरे एहसानों का चश्मे गोशो जानो दिल नो तो को ज़बान है ये सब नेमत तेरे आए जानो जान ये तो है सब दाखिली उनके सवाब खारिजी ला मुंतहा बे इंतहा। हज़रत हकीमुल उम्मत बुस्तान मारफत
হজরতের একটা কিতাব আছে, ওই কিতাবে লেখে যে হজরতের চোখের পানি যেন ঢেউ খেলা ঝরঝর করে চোখের পানি বুরবুর করে ভর্তি আছে। অমুরব্বীরা কাঁদতেছেন, ওগো আল্লাহ, আমার এই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দেখলাম যে আপনার নেয়ামতের এক কান ফলটা না, এখানের ভিতরে কারো হাত নাই। ঠিক না ঠিক বলেন না? তাহলে কত দয়া করি, কত মায়া করি, কত সুন্দর অবয়ব দিই এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন। তাহলে আল্লাহকে আমাদেরকে মায়া করে, এটা মানব দেহের সর্বাঙ্গে বিদ্যমান না বিদ্যমান না? এরপরে পৃথিবীর কায়নাতের প্রত্যেকটা বস্তুর দিকে আপনি তাকাচ্ছে, প্রত্যেকটা বস্তু কার খেদমত করেন? এই জমিনে খেদমত কার করে চিন্তা করি চাইছেন না? এই জমিনিয়ান বিছনা বানাই দিয়েছে যে আমরা জমিনের উপরে বসতেছি না, জমিনের উপর দিয়ে হাঁটতেছি না, জমিনে আমরা বসবাস করতেছি না। কি বলেন? এই জমিনটাকে বিছাই দিলেন, জমিন তো ফানির উপরে, আল্লাহ পাহাড়গুলারে ফেরাক মানিকে বানাই দিয়েছেন, বলেন না? আরে আল্লাহ রে আল্লাহ। এরপরে আকাশের দিকে তাকাচ্ছে, আকাশ বানাই দিলেন কে? চন্দ্র সূর্য দিছেন কে? চন্দ্রের আহা মনোরম এ কিরণ, চাঁদের কি চন্দ্রের কিরণ নয়? চন্দ্রের মনোরম আলো, চাঁদের কি সূর্যের কিরণ, এগুলো কে দিছে বলেন না? কে দিছে? আল্লাহ পাক ছাড়া আর কারো হাত আছে না। সন্ধ্যাবেলা দূর আকাশে জ্বালায় কে আলো, কষ্ট করেন ও আল্লাহ, সন্ধ্যাবেলায় এই দূর আকাশে আলো ইয়ে জ্বলে যে, এটা কে জ্বালাইলো রে বা? সুবহানাল্লাহ। কে জ্বালাইছেন? আল্লাহু আকবার। সন্ধ্যাবেলা দূর আকাশে জ্বালায় কে আলো, দিনের বেলা ধরা থেকে কে বা তাড়ায় কালো। এত শোভাকে দানিল হরেক রকম বলে, সূর্য কেন যায় না তার চলার পথ বলে। মানুষকে এই ধরনী থেকে ফাটালো ভাই, তার চেয়ে পরম দাতা আতি জগতে নাই। অবনী থেকে সিজিল সকল প্রাণী কুল, বলতে পারো কে সে প্রভু সকল শক্তির মূল। কে বা বলো মানব মাথায় ব্রেন দিল এত, নবীরা সব খোদার মদদ কেমন করে ফেত। কার করুণায় বিমান ডকে টাকা সেতে উড়ে, কার দয়াতে তুলছে মানিক সুদূর পাতাল পুড়ে। কার করুণায় নদীর বুকে লজি স্টিমার বাসে, কার হুকুমে বিদ্রুদিত জীবের প্রাণ নাশে। রাত্রি আসে আধার নিয়ে, দিনে বসে আলোর মেলা। জোনাকিরা মিটমিটিয়ে জলে রাতের বেলা। বাতাস কেন যায় না দেখা তবু তাহা বয়, অক্সিজেনের অভাবে কেন প্রাণ নাহি রয়। পানির মাঝে কোন সত্তায় সিজিয়াছে মাছ, কোন সত্তায় বসুন্ধরায় করলো বফন গাছ। ফলগুলো সব নানা রঙের, পাতাগুলো সবুজ। হেদায়েতের আলো পেয়েও মানুষ কেন অবুঝ। তেঁতুল এত টক আবার মিষ্টি কেন আম, মরিচ কেন জাল এত কালো কেন জাম। বরফ এত ঠান্ডা আবার আগুন কেন গরম, লোহা এত শক্ত আবার মাটি কেন নরম। ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলা কেমন করে ফুটে, কি কারণে মানব মনে প্রশ্ন জাগে সদা। এত শক্তির মালিককে যিনি মোদের খোদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কত মায়া করেন, কত দয়া করে দুনিয়াতে আল্লাহ পাকে প্রেরণ করলেন, যার প্রত্যেকটা আলামত সৃষ্টি জগতের সর্বত্র মানবদের সর্বাঙ্গে বিদ্যমান। ও মুরব্বীরা, আমরা আল্লাহ পাকের রহমতের নেয়ামতের ভিতরে ডুবা। ঠিক না ঠিক বলেন? এই জন্য খুব লক্ষ্য করেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহর মহব্বত আর ভালোবাসা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক চান বন্দা আমাকে ভালোবাসুক, বন্দা আমাকে ডাকুক, আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এখন খুব লক্ষ্য করেন, মহব্বত আর ভালোবাসার দাবি যার কাছে আছে, যার দিলের ভিতরে মহব্বত আর ভালোবাসার দাবি আছে, মহব্বত আর ভালোবাসা চাই দিদার। ঠিক না ঠিক বলেন না? মহব্বত আর ভালোবাসার চাহিদা কি? দিদার আর মিলন। এখন খুব লক্ষ্য করেন, আমরা তো একবারে দুর্বল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সাথে সাক্ষাৎ আর দিদার আমাদের যোগ্যতা তো নাই। আমাদের এই চর্মচক্ষু দিয়া মালিককে আমরা দেখার মতো কোনো যোগ্যতা আছে না রে ভাই? কোনো যোগ্যতা আমাদের নেই। কারণ সৈয়দনা মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দেখার জন্য পাগল হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখানে চাইতাম, কয়ে তুই চাইতে হারিবেনি, আল্লাহ পারবো।
যদি তাইলে চাইতে পারল তুর পাহাড়ে আসো, আমার 70,000 নূরের তাজাল্লির পর্দা আছে, এক কানের লাড়ি একটু ফোকাস মারলে তুর পাহাড় যদি আপন জায়গায় ঠিক থাকে, আপনি যদি ঠিক দেখতে পারেন তাইলে দেখতে পারবেন। ও আল্লাহ, মুসা ইসলাম তুর পাহাড়ে চলে গেছেন, অত্যন্ত বরকতময় পাহাড়। আল্লাহ ফাঁকে কয় যে জোতা খুলি সেখানে যান। সুবহানাল্লাহ, জোতাগুলো খুলি যাওয়ার জন্য নবীর নির্দেশ দিছে। মুসা ইসলাম বড় আবেগ নিয়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ ফাঁকে 70,000 নিচের তাজাল্লির পর্দা ইয়ানের একটু লাইটের ফোকাস মারে না, এরকম লাইটের ফোকাসের মতো যখন একটু চাইছে, তুর পাহাড় জলি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মুসা ইসলামের জ্ঞান লোপ পায়, বেহোশ হয়ে পড়েই গেছে। আল্লাহ হোসাইছে আর কয় যে আল্লাহ, আমি আবেগে বলছি, দেখার মতো যোগ্যতা নাই আল্লাহ। আল্লাহ তো আল্লাহকে আমরা দেখব কোথায়? জান্নাতি জগতের ভিতরে। যেইভাবে পূর্ণিমার চাঁদকে সারা দুনিয়ার মানুষ দেখে, তেমনি ভাবে আল্লাহর নূরে জামালকে আমরা দেখব জান্নাতে। ঠিক না ঠিক বলেন না? কিন্তু তারপরেও তো দুনিয়াতে মন তো বুঝে না। মন তো কি করে না? বুঝে না। মুরব্বীরা, আশেক বাসরাত দিলের ভিতরে 24 ঘন্টা আল্লাহ কামানে এশকে হার যাব গণতীর কামানে। আল্লাহু আকবার। যদি এশক প্রেমের মোহাব্বতের গুলি যে দিলের ভিতরে লাগিয়েছে, তার দিলেইতে 24 ঘন্টা খালি দিদার আর কেন্দ্রে আল্লাহু আকবার সাক্ষাৎ হইব, মিলন হইব, এটার জন্য পাগল থাকব। কামানে এশকে হার যাব গণতীর সফরদারি না বাসদকার তদবীর সফরদারি না বাসদকার তদবীর। এই জন্য ভাই মুরব্বীরা, সারা দুনিয়ার যত মানুষ আছে, সব মানুষের যেরকম বিচিত্র, মানুষের জীবনের স্বপ্ন বিচিত্র। মানুষও স্বপ্ন, বিভিন্ন প্রকারের স্বপ্ন দেখে। এক মানুষের অন্তরের আবেগ আর আকাঙ্ক্ষা, ও বন্ধুগণ, হাজার রকমের বাসা বাঁধে দিলের ভিতরে। একজনে এক এক আশা আকাঙ্ক্ষাকে দিলের ভিতরে লালন করে। স্বপ্নের জগতের ভিতরে মানুষ বিভোর থাকে। ঠিক তেমনি ভাবের ভিতরে সারা কায়নাতের যত মুমিনেরা আছে, আল্লাহর আশিক বান্দা যারা আছে, প্রত্যেকের একমাত্র জীবনের, ও বন্ধুগণ, একমাত্র স্বপ্ন হইল দিদারে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা। কারণ মুমিন সব সময়ের ভিতরে স্বপ্ন দেখে দিদারে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা, কালা গিলাফে আল্লাহর ঘরটা মুমিন সব সময়ের ভিতরে দেখে। খানায়ে কাবা কা মঞ্জর आए खुदा दिखला मुझे मक्का ओ यसरब का मंजर देखने को दे मुझे वे मुकामात मुबारक की ज़ियारत हो नसीब उसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। खाने काबा का पहुँचो तलबिया कहते हुए इस्तिलाम हजर असवद से मुशर्रफ कर मुझे इस्तिलाम हजर असवद से मुशर्रफ कर मुझे। आए खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे हाथ उठाओ दरफ तेरे जब फिलाएगा मुझे। ও মুরব্বীরা, আল্লাহর আশিকেরা, এই দর্দ প্রেমের ভিতরে আল্লাহু আকবার, শরীয়ত সস্তা এশক প্রেমের দরিয়ার ভিতরে সাঁতার কাটতে কাটতে চোখের পানি ঢালি তারা পাগল ফারা হইয়া গেছে। জীবনের একমাত্র স্বপ্ন মুমিনদের দিদারে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা। মুমিন সব সময়ের ভিতরে এই স্বপ্নটা দিলের ভিতরে লালন করে। আল্লাহু আকবার। যার কারণে বাংলার কবি নজরুল নিজের মনের আকুতি আর মিনতির কথা মালিকের কাছে জানাইছে। বক্ষে আমার কাবার ছবি, নয়নে মোহাম্মদ রসুল, শিরোপরিমর খোদার আরশ, গাইতানে গান ফদবে বুল। আমার মনের মসজিদে দেব আজান হাজার মুয়াজ্জিন, প্রাণের লোহে কোরআন লিখা রু পড়ে তা রাত্র দিন। এরে ভাই, এটা শুধু কবির মনের আকুতি আর মিনতির কথা তো না, এটা তো আল্লাহর প্রত্যেকটা মুমিন বান্দাবান্দির অন্তরের আকুতি আর মিনতির কথা। কিন্তু আল্লাহ কবিরে ছন্দ দিছে, সে ছন্দর ভাষায়, কবিতার ভাষায় মালিকের কাছে মনের আকুতি আর মিনতির কথা প্রকাশ করছে। যারা উর্দু সাহেব, তারা উর্দু ভাষায় আল্লাহর কাছে প্রকাশ করছেন। আল্লাহ
সব সময়ের ভিতরে তারা আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ কোন সময়ের ভিতরে মদিনায় মুনাওয়ারাতে যাইয়া পৌঁছবো। কয় বাবা দিয়া রব্বে রৌদার ইয়াসরব বতাহাকুনম গাব মক্কা মঞ্জলম গাব ধর্মদিনা যাকুনম বরদরে বাবু সালামা এম্বগরিয়ম জারোজার গাহ বাবে জিবরাইল শাওকওয়া ইলা কুনম। মক্কা মদিনা আশেক যারাও ভাই 24 ঘন্টা তারা কান্নাকাটি করে যোগো আল্লাহ কয় বাবা দিয়া রব্বে রৌদার ইয়াসরব বতাহাকুনম। আয় আল্লাহ কোন সময়ের ভিতরে আমি ইয়াসরব মদিনায় তৈয়বা, কোন ক্ষণের ভিতরে মদিনায় তৈয়বাতে পৌঁছবো। আয় আল্লাহ কুদরতের বাগান, তোমার কুদরতের নমুনা যে শহরে আছে আল্লাহ মক্কাতুল মুকাররমায় তোমার ঘরটা কোন সময়ের ভিতরে এক নজর দেখতে পারবো আল্লাহ। আর বাবু সালাম দিয়ে আমি প্রবেশ করবো আল্লাহ। নবীর আজমতার মোহাব্বত দিলে জাগা নিয়ে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহ জান্নাতুল বকি বাবুল বকি দিয়ে আমি আগাতে থাকবো। নবীর রোজা শরীফটাকে সামনে নিয়ে আল্লাহ নিজের অন্তর অন্তস থেকে হায়াতুল নবীকে আল্লাহ সালামের নজরানা কখন পেশ করতে পারবো। এরপরে সালাম দিয়ে আল্লাহ বাবে জিবরাইল দিয়ে কোন মুহূর্তের ভিতরে ঢুকা আসহাবে সুফফার বাবে জিবরাইলে যাইয়া কান্নাকাটি করতে পারবো। আল্লাহ আমার জীবনের কোন মুহূর্তের ভিতরে ওই সময়টুকু আসবে আল্লাহ তুমি আমাকে একটু ওই সময়টাকে পৌঁছাইয়া দাও না। এই জন্য মুরব্বীরা দেখা গেছে মানুষ স্বপ্ন অন্তরের ভিতরে লালন করতে পারে, স্বপ্ন দেখতে পারে, আশা আকাঙ্ক্ষা দেখতে পারে, কিন্তু মুরব্বীরা স্বপ্নের তরঙ্গ দোলায় মানুষ দোল খেলতে পারে, কিন্তু স্বপ্নের পূর্ণতা দান করার ক্ষমতা মানুষের হাতে নাই। মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা দিলে লালন করে না রে বা, অনেক আশা আকাঙ্ক্ষা দিলে লালন করে, কিন্তু আশা আকাঙ্ক্ষা লালন করতে পারে, কিন্তু আশা আকাঙ্ক্ষা পূর্ণতার কোনো ক্ষমতা আল্লাহ বন্দার হাতে রাখে না। তোমার বন্দা চাইলে কিছু পুরো হয় না যতক্ষণ আল্লাহ না চায়। আল্লাহু আকবার আল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ চাইলে এটা কি পুরো হবে, আল্লাহ না চাইলে এটা পুরো হবে না। हम तो मजबूर सही अल्लाह तो मजबूर नहीं, हम तो मजबूर सही अल्लाह तो मजबूर नहीं, हम तो दूर सही हुए तो मगर दूर नहीं। আমরা দূরে লিখিব মালিক তো দূরে নওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই জন্য ভাই সুন্দর ভাষায় কবিরা প্রকাশ করছে, শোকের ফানি অশ্রুর ভাষায় আশেকেরা প্রকাশ করছে, সব সময়ের ভিতরে কান্নাকাটি করতেছে। তো আল্লাহ পাক দেখা যায় যে অনেক মানুষ এ দোয়া দিয়ে করতেছে দিদারে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার স্বপ্নের আনন্দ আল্লাহ পাক তার জীবনের কোনো এক মুহূর্তের ভিতরে কারো জীবনের প্রারম্ভে, কারো জীবনের সায়ান্নে, কারো জীবনে একবার, কারো জীবনে বারবার আল্লাহ ওই মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার স্বপ্নের আনন্দ উপভোগ করার আল্লাহ সুযোগ করে দিয়ে, স্বপ্নের আনন্দ উপভোগ করবার আল্লাহ কি করে দেন, সুযোগ করে দেন। এরকম হাজারো মানুষ আপনাদের আছে না নাই, যারা জীবনের প্রারম্ভে, জীবনের সায়ান্নে, কারো জীবনে একবার, কারো জীবনে বারবার চলে যান আনন্দের তারপরে গীত গাইতে গাইতে সে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের ঘরটাকে সামনে নিয়ে আল্লাহ বলতেছে শান্ত হলো মন, ধন্য হলো জীবন, এবার আসে যদি মৃত্যুর আলিঙ্গন, হাসি মুখে দেখো তারে করিব বরণ। সে আনন্দের গান গান আল্লাহ এখন যদি আমার মরণ আইয়ে আল্লাহ মরণকে আলিঙ্গন করার জন্য তৈয়ার আছি। অন্তরের একমাত্র স্বপ্ন আসিল দিদারে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহ এটা যখন পূর্ণ করে দিছে আমার অন্তর শান্ত হয়ে গেছে। সে আনন্দের গান তারপরে স্বপ্নের আনন্দের আল্লাহ উপভোগ করি সেই তৃপ্তির গান গা, ঠিক না ঠিক বলেন না? কিন্তু আরেক কিছু আল্লাহর বান্দা আছে পুরা জীবন কান্নাকাটি করতে আছে। कैसी सूरत से वहाँ पहुँचा दे या रब, मोहम्मद की हमी दरबार देखलाम, तमन्ना खाब सोहाय सुल्ले करीमा, शफीउल अम्बिया मबताए देखलाम। आय अल्लाह हमरा एकना मदिना देखो ना, आय अल्लाह मक्काতুল মুকাররমা তোমার কুদরতের বাগানটা দেখো না, আয় আল্লাহ আমার কোনো সময়ের ভিতরে তোমার হজে আসওয়াদটা চুমা দিবার ব্যবস্থা করে দাও না, মুসলমানটা দরি দোয়া করিবার ব্যবস্থা কখন হবে? মিজাবে রহমতের নিচে আল্লাহ হাতিমে কাবাতে দাঁড়াইয়া কখন কান্নাকাটি করার সুযোগ পাবো?
হায় আল্লাহ, আবে জমজমের ঝর্ণাধারার কিনারায় চোখের পানি ডালি কখন আমি একটু কান্নাকাটি করব, মোকামে ইব্রাহিমের পিছনে কখন দোয়া করতে পারবো আল্লাহ। সফা মরওয়ার মধ্যখানে বিবি হাজেরার মতো আল্লাহ এভাবে ভিতরে পাগল হইয়া আল্লাহ কেমনে দৌড়াদৌড়ি করব, আল্লাহ আমরা একটু তৌফিক দান করো না। এইভাবে ভিতরে কান্নাকাটি করতে আছে, ও মুরব্বিরা চোখের পানি শুকাইয়া গেছে, অশ্রু পর্যন্ত তার বন্ধ হইয়া গেছে, চোখের পানি বন্ধ হইয়া রক্ত পড়া শুরু হয়েছে। কিন্তু ও মুরব্বিরা তার একবারও জীবনের সায়ান্নে, জীবনের প্রারম্ভে না একবার না বারবার একটাবারও আল্লাহর ঘরের ডাক আসে নাই। হঠাৎ করে কবরের ডাক আসি সামনে উপস্থিত হইয়া গেছে। ও মুরব্বিরা এই মজবুর বন্দার কি করার আছে, কিন্তু চোখের পানি ঢেলতে আছে, এশক প্রেমের আগুনে জ্বলতে 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 ও ভাই নিজের কলিজাটা লাগে যে জ্বলিয়া সারখার হইয়া গেছে। ও মুরব্বিরা এমন একটা প্রেমের জ্বলন নিয়া শেষ পর্যন্ত মৃত্যুর যখন ডাকা এসে গেছে, আল্লাহর বান্দা লব্বাইক বলে দুনিয়া থেকে চলে গেছে। একটা বারো আল্লাহর ঘর বাইতুল্লাহর ডাক তার সামনে আসে নাই। ও ভাই সে মৃত্যুর যাত্রী হইয়া অন্ধকার কবরের ভিতরে চলে গেছে। মনে মনে মাটি যদিও তার উপরে চড়ে গেছে। আল্লাহর আশেকেরা বলেন দাগে দল চমকে গে বনকর আফেতাব, দাগে দিল চমকে গে বনকর আফেতাব, লাখে ওসফর খাকে ডালি যায়গি। আল্লাহর আশেকের যে জ্বলন আছে, এই জ্বলন লক্ষ কোটি মাটির নিচে চাপা পড়লেও আশেকের দিলের আগুন কোনদিন নিবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুজন আল্লাহর বান্দা হলো মুরব্বীরা একটা কথা বলার জন্য এতগুলো কথা বলতেছে। এখন আসল কথাটা খুব লক্ষ্য করেন। ও মুরব্বীরা দুজন মানুষ, একজনের স্বপ্নের আনন্দ উপভোগ করি আল্লাহ তৃপ্তির গান গায়, আর একজনও ভাই স্বপ্নের ব্যর্থতার বেদনা বুকে ধারণ করে বিরহের বেদনা অন্তরের ভিতরে নিয়ে আসে অন্ধকার কবরে চলে গেল। দোনোজন আল্লাহর বান্দাই তো আল্লাহর আশেক, কোনো সন্দেহ আছে? দোনোজন আল্লাহর বান্দা আল্লাহর আশেক। তবে মুরব্বীরা হজের মাস চলতেছে, আমরা যেন দুই লাইনের ভিতরে একটা লাইনের ভিতরে যেন নামটা উঠাইতে ভুল না করি। আমরা যদি স্বপ্নের আনন্দ উপভোগ করতে যদি ব্যর্থ হই, কারণ ব্যর্থতার বেদনা আর আনন্দের আবেগ ও ভাই ভোগ করা দোনোটাই আল্লাহর পক্ষ থেকে। বন্দার হাতে যেহেতু এটার কোনো ক্ষমতা আল্লাহ পাক রাখেন নাই, এই জন্য বন্দা তো মজবুর। ও ভাই এই জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দেখবেন যার স্বপ্নের দেখার গভীরতা যত বেশি, এই আশেকের দাম আল্লাহর কাছে তত বেশি। একজন আশেক সে বাইতুল্লাহর সামনে আল্লাহ দিলে কি আল্লাহ তৃপ্তির পরিতৃপ্তির, আল্লাহ দিলে আনন্দের গান গার, আল্লাহু আকবার স্বপ্নের আনন্দ উপভোগ করি গান গাইতে আছে, মন হইছে শান্ত, আল্লাহু আকবার। এখন যদি কবরের ডাক আসে যাওয়ার জন্য রাজি আছে। কিন্তু আরেকজন আল্লাহর বান্দা যে স্বপ্নের ব্যর্থতার বেদনা, বিরহের বেদনা বুকে ধারণ করে কবরে চলে গেলেন। দুজন আল্লাহর আশেক। কোন আশেকের মর্যাদা, এশক প্রেমের স্বপ্ন দেখছে যে এটার মর্যাদা কার কাছে বেশি, আল্লাহর কাছে বেশি। এটা এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, ঠিক না ঠিক বলেন? এরকম অনেকে হইতে পারে যে স্বপ্নের আনন্দ উপভোগ করছে ঠিকই, কিন্তু ব্যর্থতার বুকে ধারণ করছে স্বপ্নের ব্যর্থতার বেদনা। আর আল্লাহর বান্দা বুকে ধারণ করছে আল্লাহ পাক তার ব্যর্থতার বেদনা বুকে ধারণ করি ওই স্বপ্নের আনন্দ উপভোগ করতে বলার থেকে তাকে বেশি শানার মানের মর্যাদা দান করিব আল্লাহ পাক। তাহলে আমরা এখন দুই লাইনের এক লাইনে তো দেখতে পারি, ঠিক না ঠিক বলেন? যদিও কিছু আল্লাহর বান্দা আছে হাজী সাহেবেরা চলে যায়, বাস যেখানে যাবে আল্লাহু আকবার কত আবেগ নিয়ে যাইয়া আমি দেখছি কত মানুষ ফাঁসা যাইয়া এমনি চোখের পানি জর্জর করে পড়তেছে, বলতেছে ও ভাই আল্লাহ তোমাদেরকে কবুল করছে, আমার একখানা সালামটা সাল্লাহু আকবার তিবা মে জব হো তুম মেরা সালাম कहना अल्लाहु अकबर जब ही हरम में आना वक्त नमाज होगा शाह उमम से राजे दिल सुबह शाम कहना। আরে আল্লাহ, ও আল্লাহর বান্দা যখন তুমি আল্লাহ নবীর রোজা শরীফ জিয়ারত করিবার জন্য যাইবা, আমি আল্লাহর একজন নবীর গুনাহগার এতিম বান্দা স্বপ্নের ব্যর্থতার আল্লাহ বেদনা বুকে ধারণ করি, কি করব মজবুর বান্দা, আমার সালামটুকু আমার নবীর রোজা শরীফে পৌঁছাইয়া দিবা। সালাম পৌঁছাই দিয়ে কথা বুঝেন নাই, যাইবার মতো ভাগ্যে জুটে না। কিন্তু ও মুরব্বীরা ইয়াদ রাখবেন, এটাও কিন্তু আল্লাহর আশিকের বড় প্রমাণ। চোখের পানি ডালা
মক্কা মদিনার জন্য একটা জ্বলন। আল্লাহ এহি আরজু হ্যায়, এহি হ্যায় তামান্না। হজরত উজানি হজরত মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এটা বলতেন। আল্লাহু আকবার। একবার সাতার ভাইয়ের ময়দানে তো হজরত বললেন এহি আরজু হ্যায়, এহি হ্যায় তামান্না, খোদা জিন্দেগি মে দেখা দে মদিনা। কারি কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাবা বলেন না সবাই এখানে রহমতুল্লাহ আলাইহি। উনি দাঁড়াই গেছে, আপনার লোক আমিন কইতেন না, আপনার দোয়া কবুল হয় না। আমি তো একটা হাক্কা বাক্কা খাই গেছি। ইন্ডিয়ান ইল্লিয়া কি কয়, হুজুরে কয় যে ইন্ডিয়ান ইল্লিয়া এতে কি কয় রে, ইন্ডিয়ান ইল্লিয়াতে কি কয়, হরক্ষণে কয় যে রে কারো জ্বলন। এমনভাবে এইভাবে তাকাই বলছে। এই যে কারি কুদ্দুস সব গোড়া নিয়ে আরম্ভ করলো, 2-4 জন বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কি যে ছিল এই শব্দের ভিতরে, রে কারো জন কারো জ্বলন, কারো জন। এই শব্দটা কয়েকবার একটু কি বারবার বললেন। প্রতিটা শব্দ বলতেছে আর কলিজের উপরে লাগে যে এটা মাতুল দিয়ে আঘাত মারতে আছে। সুবহানাল্লাহ। এরকম এক আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের কথার ভিতরে ছিল এত আসর। এখন তো মুরব্বীরা বাইরা ওই কথার ওই আসর নাই। বস ফোন টিপবো, ফোন টিভি দুনিয়ার যে আল্লাহ দিলে পণ্ডিতগিরি বেগেন শিখিয়ে নেয়, পণ্ডিতগিরি বেগেন শিখে একটা মুরব্বীদের কিতাব মোতালা করে না। এখন আমার কথা আমি বলতেছি ভাই, ও টিভি কারণ মেহনত করিব কনে একটা কিতাব পড়তে হইলে তো 120 পৃষ্ঠা, 150 পৃষ্ঠা, 200 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা পড়তে হবে। এখানে তো টিপ দুয়া মারলে চলে গিয়ে, কথা বুঝেন নাই? আল্লাহু আকবার। ধর্মের মর্গের মতো হয়ে গেছে, কথা বুঝেন নাই? আল্লাহ দিলে এক মাসেই তো কি বার হয়ে যাবে। হ্যাঁ, এই বড় কত জায়গার সঙ্গে করে লই যান, জব করে লই যান, বাড়ি পর্যন্ত গ্যারান্টি নেই। ও বাবা, এর আধা মাইল বাড়ি পর্যন্ত গ্যারান্টি নেই। তাহলে ফরমের বড় মতো হইলে বলো লাভ হইব নি ভাই। এখন ও হুজুর একেবারে অল্প আমাদের মাদ্রাসা একজন আসছে, হুজুর একেবারে 3-4 বছরে হরিয়ালে যে এরকম মাদ্রাসা বাইরে হয়েছে না। আমি কইছি মাদ্রাসা এখন কোনো আমি তো তোমায় দেয় কোনো মানে আপনি চাইলে যাই সার দো কোনো মানে রেমতি করার বাড়ি 3-4 বছরে বলে দাওরা হরিয়ালে। হযরত হাবিবুল্লাহ মাজমু সাহেব রহমতুল্লাহ একটা সুন্দর কথা কইছিলেন, যে কেউ বলে তফসির শিখছে কম মুরগিতুন কেমনে খুব খেয়াল করেন। অন্য কিছু না হরি কম বাংলায় গিয়ে তফসির হরিয়া লাইলে কম মুফাসসির বনি জন যাবে। কেমনে এটা আমার মার থেকে শিখছি। কেমনে শিখছেন? দেখা গেছে যে আমার মুরগি ফেলতো, কয় যে 15টা বাচ্চা হয়েছে, মুরগির বাচ্চা ছানা হয়েছে 15টা। হবার পরে এই বাচ্চাগুলোর একবার একটা ঢুকাইলে 2 আবার চলে যায়, আর একটা রাখলে ভান্ডার ভিতরে আবার 2টা চলে যায়, একটা রাখলে 3টা আবার বাইরে যায়। শেষ পর্যন্ত আমার মা কিছু মুরগিটাকে ধরে যখন দেখছে মুরগির টানে সব চলে যাইছে। ঠিক না ভাই বলেন? এও কয় যে যদি বুখারী শরীফ আসল কিতাব, বুখারী শরীফ একবার বাংলা হরিয়ালে কিতাবে চলে যাইব। কথা বুঝলেন নাই? ও বা মুরগি বারকে তফসির শিখবে বসে দিয়েছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন, বলেন আমিন। ওরে ভাই, পণ্ডিতগিরির নাম নাও। আল্লাহ ওয়ালাদের কথার ভিতরে কি আসর আছে? কোনো ভূমিকা নাই, কিচ্ছু নেই। বস কথাগুলো বলছে লাগাছে কলিজার উপরে বাড়ি মারে। সুবহানাল্লাহ। হারকে আজ দিল রিজত বলদিন খিজত, দিলের তুন বাইর হইলে দিলের উপরে যায় কথা হরে। কথা বুঝেন নাই? এরা কথা দিলের তুন বলতো, দিলওয়ালাদের কিতাব থেকে কথা শিখছে। এই জন্য জমান দিয়ে কথা বললে হজরত সুলতান আহমদ নানুপুরীর জমানে আমি শুনছি হজরত বলছেন, কয় যে এখন আলেম ওলামারা কেরকম যা জানেন না। কয় রসগোল্লায় কিনলে কয় রসগোল্লার ভিতরে রস আছে, এই জন্য ইয়ে রসগোল্লা হয়েছে। এখন গোল্লার ভিতরে রস নাই, খালি গোল্লা আছে। তাহলে ইয়েরা রসগোল্লা কওয়া যায় পারে, খালি গোল্লা না। এও এখন ওয়াজ নসিহত মানে এটা হয়েছে কি গোল্লা মানে রস নাই। ঠিক না? মানে বলে রসও নাই তসও নাই, কেন পণ্ডিতগিরি ব্যাগিন আছে। ও মুরব্বীরা, এই মুরব্বীদের কথা স্মরণ রাখবেন। মুরব্বীদের দিলে তুন বাইরে কথা দিলের উপরে পড়ে। যাই হোক, আল্লাহু আকবার। এরে ভাই, আমাদের কাছে কি আছে? আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া তো করতে পারি। ঠিক না? ঠিক বলেন না? হজরত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি যে ঘটনা লিখছেন, ঘটনা লেখে যে আল্লাহ একটা শিফিলিকা বড়ে পাহাড়ি এলাকায় গর্তের ভিতরে বউবে কান্দে শুরু করছে। কেউ কোন কান্দের কর না যাই ফিফিলিকা, ইয়া আল্লাহর মখলুক নো। ফিফিলিকা কান্দে যে আল্লাহ, আমি যে তোমার ক্ষুদ্র প্রাণী, আর বাসাও কেউ বুঝতো না। আয় আল্লাহ, আমার দিলের ভিতরে হঠাৎ করে তোমার বাইতুল্লাহ সাইবাল্লা একখানা আগুন জ্বলিয়েছি। আয় আল্লাহ, তোমার বাইতুল্লাহ দেখার জন্য আমার দিলের ভিতরে একখানা আগুন জ্বলের। আয় আল্লাহ, নবীজির রোজা শরীফ একখানা যাইতাম, গম্ভীরের খদরাটা একখানা দেখবেন না আমার মনে সার। শাওক দিছে সে তড়প হতাম,
ফসদামাই বেকরার হাজরি শহরে মদিনা কব নসিবে হো মুঝে হাজরি শহরে মদিনা কব নসিবে হো মুঝে। ও মুরব্বীরা, মাছ যেরকম যদি একটা জিন্দা মাছের পানির উপরে উঠলে যেরকম ছটফট ছটফট করে, কিছু আল্লাহর বান্দারা এই প্রেমের জন্য নিয়ে ছটফট ছটফট করে। শাওকাত ইসে তড়পতা হো সদামে বেকরার হাজরি শহরে মদিনা কব নসিবে হো মুঝে। আয় আল্লাহ, আমি এত দরবার করতে আছি আল্লাহ, কোন মুহূর্তের ভিতরে শান্তির জায়গা আমার নবীজি হায়াতুন নবী সশরীরে আল্লাহ যেখানে অবস্থান করে ও মদিনার জমিনে কোন সময় আমার পৌঁছাবে আল্লাহ, আমি তো অপেক্ষায় আছি। এই ফিফিলে কেউ আল্লাহর কাছে কান্না করতেছ গো আল্লাহ, কোন মুহূর্তের ভিতরে আমার একখানা মদিনার কুম্বিজ খদ্রায় পৌঁছাইবা। আয় আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহতে একখানা পৌঁছাইয়া দিবা। আয় আল্লাহ, আমার কাছে ফেলেন নাই যাইবাল্লাই, টাকা নাই ফেলেন দিয়ে যাইতাম। আয় আল্লাহ, ডানা নাই উড়া দিয়া যাইতাম। তবে আমার একিন আছে ও আল্লাহ, তুমি কাদের মতলক, আমি ক্ষুদ্র ফানি হইল তুমি মালিক তো ক্ষুদ্র নয়, আমি অপারক হইলেও তুমি অপারক নয়, আমি অক্ষম হইলেও আল্লাহ তুমি সক্ষম। তোমার সক্ষমতার রশিদি টানি আমার মক্কা মদিনাত পৌঁছাইয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ ফাকে এই ফিবিলিকার ডাক শুনবো না, শুনতে না বলেন না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতের দরিয়ার ভিতরে জোশ মারি উঠছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন যে ফিবিলিকা তোর দোয়া আমি কবুল করলাম, তোর দোয়া আমি কবুল করলাম। আল্লাহু আকবার। আল্লাহ ফাঁকে বলে একটা কবুতরের হুকুম দে, আমার কবুতর ও ফাঁকি জলদি করে যাইয়া ফলনা গর্তের মুখে যাইয়া কেন বসিয়া। যখন গেছে ও ভাই ফিফিলিকারে কয় যে তোর জন্য ফেলেন আসি গেছে। সুবহানাল্লাহ, তোর ফেলেন হাজির, তুই খালি বাইর হই এই কবুতরের ফাঁ দিয়ে কেন বাই উড়ি কোন যে ফরের গোড়া দিয়ে কেন কামড়া খালি বই থাক। সুবহানাল্লাহ। আর যখন ফরের গোড়ায় কামড় দিয়ে বসছে আল্লাহ ফাঁকে কবুতরের হুকুম দে, কবুতর আর 1 মিনিট দেরি করিও না, কোথাও ল্যান্ড করিব না আমার আশেক। আল্লাহু আকবার। এই ফিফিলিকার কষ্ট হবে, যেহেতু আশেক বেচারা অপেক্ষা, এটা বড় আলেন্তেজার আসাদু মিনাল মউত, অপেক্ষা এটা আশেকের জন্য মৃত্যুর থেকেও বেশি খারাপ লাগে। এই জন্য হযরত ইনশাআল্লাহ তশরিফ আনতেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে এই দিনই মাদ্রাসা মুরব্বিদ নামে আল্লাহ জানে এই মাদ্রাসার সাথে আকীদত মোহাব্বত দি আমাদেরকে লাগাই লাগাই রাখেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।